দেশকে প্রফেসর ইউনূস একদিকে নিয়ে যেতে চাইতেছে, বিএনপি একদিকে নিয়ে যেতে চাইতেছে, জামাত একদিকে নিয়ে যেতে চাইতেছে, এনসিপি আর একদিকে নিয়ে যেতে চাইতেছে। কিন্তু দেশ আসলে কোন দিকে যাবে এই প্রশ্নের উত্তর আজকে খুঁজবো। প্রথমে দেখি দেশের একটা ছন্ন ছাড়া অবস্থা। এখন কেন এই ছন্ন ছাড়া অবস্থা? বাংলাদেশটা রাষ্ট্রটাকে তো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, সেটার একটা পুনর্গঠন দরকার ছিল, সেটা আমরা করতে পারি নাই। তার মূল কারণ বিএনপি না, বিএনপি না, মূল কারণ প্রফেসর ইউনূস নিজে। উনি জানেনই না কেমনে কাজটা করতে হবে, কারে দিয়ে কাজটা করাইতে হবে। প্রথমে কমিশন করলেন ঘণ্টাখানিক, সংস্কার কমিশন। বেশিরভাগ সংস্কার কমিশন অশ্বডিম্ব প্রসব করছে। 2024 প্রফেসর ইউনূসের সরকার কইল বড় সড়ো পরিবর্তনের কথা ভাবতেছে, বড় সড়ো আর কি এই কমিশন গুলা। কারণ আমি না আমার অত সময় নাই, আমার ঘোড়ায় আসবো, এইটা সাহেব একটা ঘোড়াকে আশা দেয়। শুনেছেন কুজারও চিত হয়ে শোয়ার শখ হয়, দেখেছেন তো? নিজেরা আলাপ ভাল শুন, বুঝে না কিছু, না বুঝে রাষ্ট্র, না বুঝে রাজনীতি। রাষ্ট্রের টাকা ধ্বংস করে কমিশন বসাইলো, কিছু করিছে? কইছে রাষ্ট্র সংস্কারের 16 প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে, আরো 37 প্রস্তাব নাকি বাস্তবায়ন হয়েছে। পরে আবার কয় আচ্ছা এটা কথা বলেন আপনারা, কিছু মনে করেন না। আপনার জীবনে বা সমাজে এই সংস্কারের কোনো ছাপ দেখতে পেয়েছেন?